আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে, কারণ আজকের এই ভিডিওতে বাংলাদেশ থেকে যারা অ্যামাজন FBA হোলসেল বিজনেস করতে চায় বা যারা বাংলাদেশ থেকে বিজনেস করতে চায় তাদের মধ্যে কমন একটা কোশ্চেন থাকে, আর এই কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব। তো সেই কোশ্চেনটা হলো যে অ্যামাজন FBA বিজনেসটা শুরু করতে কত টাকা মিনিমাম বাজেট হওয়া উচিত, বা আমি পার্সোনালি কত টাকা রেকমেন্ড করি যে আপনার থাকা উচিত এই বিজনেস শুরু করার জন্য। সো এই ভিডিওতে আমি কমপ্লিটলি প্রত্যেকটা কস্ট একদম সুন্দর করে আপনার সামনে তুলে ধরেছি, এই আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে। আর এটাই আমি আপনাকে দেখাবো এবং আমি বলবো যে আমি পার্সোনালি মনে করি যে আপনার কত টাকা থাকা উচিত বা কত টাকা থাকলে বিজনেসটা খুবই স্মুথভাবে শুরু হবে। সো পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেন। যদি আপনি এই ভিডিওটি এই পর্যন্ত দেখে চলে যান তাহলে নিশ্চয়ই এই ভিডিওটি অন্য কেউ দেখবে আর সে সব কিছু বিজনেসের সম্পর্কে জানবে, আপনি তাহলে মিস করবেন অনেক কিছুই। সো হতে পারে এটা আপনি কোনো প্রবাসী থেকে ভিডিওটি দেখছেন, বা হতে পারে আপনি একজন ফুল টাইম জব হোল্ডার, যে কোনো কিছু হতে পারে। সো আমি আশা করি আপনি এই ভিডিওটি দেখার পরে আপনি কমপ্লিটলি একটা ধারণা পাবেন যে আপনার কত টাকা রাখা উচিত বিজনেসটি শুরু করার জন্য। সো বেশি পটর না করে আমি আপনাকে একদম জেনুইনলি দেখাচ্ছি, একদম লিখে রেখেছি আমি, হয়তো আপনি এতক্ষণে দেখতেও পারছেন। সো আমাদের বিজনেস শুরু করার জন্য আমাদের যে প্রথম খরচটা পড়বে আপনার, সেটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট ক্রিয়েট করতে হবে। আর আপনি যদি অলরেডি বাইরের দেশে থেকে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার কাছে পাসপোর্ট রয়েছে, সো সেক্ষেত্রে আপনাকে আর ক্রিয়েট করতে হবে না। আর যদি আপনার পাসপোর্ট কারেন্টলি না থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে পাসপোর্ট ক্রিয়েট করতে হবে, এটাই আপনার বিজনেসের প্রথম একটা কস্ট। আর ক্রিয়েট করতে কত টাকা প্রয়োজন সেটা ডেফিনেটলি আপনার জানার কথা। আর যদি ইনকেস আপনি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার 7,000 টাকা থেকে 10,000 টাকার মতো পড়বে পাসপোর্টটা ক্রিয়েট করার জন্য। এটা ডিপেন্ড করে আপনি ভিডিওটা কোন সময় দেখতেছেন, এটা অনেক সময় কম বেশি হতে পারে। আমার কথা একদম একদম প্রিসাইজলি হবে না ডেফিনেটলি, বাট আই অ্যাম গিভিং ইউ অ্যান এস্টিমেশন ইন দিস ভিডিও। আর এখন দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথম খরচ। আর অনেকে আপনাকে হয়তো আপনার কানে হয়তো বাতাস দিবে যে এই বিজনেস শুরু করার জন্য আপনার $5,000 লাগবে, $3,000 লাগবে। দেখেন, আর আসলে এইসব মানুষ যারা আপনাকে এই জিনিসগুলো বলবে, আপনি দেখবেন হয়তো বিভিন্ন ফেসবুক গ্রুপে বা উল্টাপাল্টা মানুষ বিজনেসের কিছুই জানে না, জাস্ট মানুষকে উল্টাপাল্টা ইনফরমেশন প্রোভাইড করে। এই জন্য আমার এই ভিডিওটা বানানোর মূল লক্ষ্য আপনি যেন একদম সঠিক ইনফরমেশনটা পান। আর আপনার সেকেন্ড যেই ইয়েটা লাগবে, আপনার যে খরচটা লাগবে, সেটা হচ্ছে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ব্র্যাক আমি পার্সোনালি আপনাকে রেকমেন্ড করবো আপনি ব্র্যাক ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট ওপেন করেন। এখন যদি আপনি এরকম ভাবেন যে আমি তো প্রবাসে রয়েছি, সো আমি কীভাবে ব্র্যাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবো, ইটস ভেরি ইজি। কারণ ব্র্যাক ব্যাঙ্ক তারা একটা প্রবাসী অ্যাকাউন্টও অফার করে থাকে। সেখানে আপনি এখন যেই দেশে রয়েছেন সেই দেশে থেকেই একদম মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আপনি সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো আপনাকে ফিজিক্যালি তাদের যে কোনো ব্রাঞ্চে থাকতে হবে না। আপনার অ্যাকাউন্ট খুলতে যেই সব জিনিসপত্র লাগে, আপনার ডকুমেন্টস আর আপনার নমিনি ডকুমেন্টস, এগুলোই আপনি সব কিছু অনলাইনে সাবমিট করে দিলে তারা একটা অ্যাকাউন্ট ওপেন করে দিবে। সো অ্যাকাউন্ট খুলতে ডেফিনেটলি আপনার একটা তারা ডেবিট কার্ড ক্রিয়েট করবে আপনার জন্য। সো এই সব মিলে টুকিটাকি আপনার 1,500 টাকার মতো খরচ পড়বে, বা এটা হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট। আপনি এখন যেই দেশে থাকেন ওই দেশের হিসাবে, আপনি যদি ইউএসএতে থাকেন তাহলে আপনি জানেন 1,500 টাকা কত, $12 সামথিং হয়ে থাকে, এরকম ইকুইভ্যালেন্ট টাকাটা খরচ পড়বে। তারপরে 3 নাম্বার যে খরচ, আর এই খরচটা নিয়ে অনেকেই অনেক ধরনের ভুল করে থাকে, আর সেটা হচ্ছে LLC, এবং এটার ফুল ফর্ম হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি ফরমেশন করতে হবে। সেটা এখানে দেখেন, আমি এখানে লিখে রেখেছি $770, বাট টু বি অনেস্ট আসলে $770 লাগবে না। $770 এটা কেন, সেটা হচ্ছে আমি আসলে আমার কিছু পার্সোনাল LLC সার্ভিস প্রোভাইডার রয়েছে, তারা আপনার থেকে $770 চার্জ করবে, আপনাকে LLC ওপেন করে দিবে। এর পাশাপাশি আপনাকে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলে দেবে, আপনার জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিবে, আপনার জন্য ইমেইল ক্রিয়েট করবে, আপনার জন্য তারা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, USA বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো এই জন্যই তাদের সার্ভিস চার্জ আর এইসব অনেক হাবিজাবি চার্জ রয়েছে, এইসব মিলিয়ে এই টাকাটা পড়বে। বাট অনেক অনেক পাকিস্তানি দেখবেন আপনাদেরকে বলবে যে তারা আপনাকে $400-500 যে কোনো স্টেটে LLC করিয়ে দেবে। হ্যাঁ, তারা আপনাকে LLC করিয়ে দেবে ডেফিনেটলি, বাট ওই LLC করে আপনার বিজনেসে অনেক বড় লস হবে। বলতে এটা এই কথাটা হয়তো আপনি শুনেছেন, ইউ গেট হোয়াট ইউ হ্যাভ পেইড ফর। আপনি যেমনটা দিবেন তেমনটাই পাবেন। কম দামি জিনিস দেখলে বেশিরভাগ মানুষের একটা অদ্ভুত একটা ধারণা যে কম দামি জিনিসে যারা পায় তারা ওই জিনিসেই বেশি চলে যায়। সো আর
দুঃখজনক যে বাঙালিদের মানুষের মধ্যে এটা টেন্ডেন্সিটা অনেক বেশি, যে আপনি যেখানে কম দামে পাবেন সেখানেই যাবেন, কিন্তু পরবর্তীতে আপনাকেই পস্তাতে হবে। কারণ এটা কেন বলছি, কারণ অনেকে কী করে, অনেক কম দামে এলএলসি ক্রিয়েট করতে চায়, তারা বেশি টাকা খরচ করতে চায় না, আর এই জন্য পরে ফ্রডের শিকার হয়। অনেকে আপনার টাকা মেরে দিয়ে চলে যাবে, আর তখন আপনার এলএলসি আর কী ক্রিয়েট হবে, আপনার টাকা তো গেলই। সো ডেফিনেটলি আপনি যদি আপনি আমার থেকে এলএলসি ওপেন করাতে চান, আমার সার্ভিস প্রোভাইডার থেকে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর আমি একদম হাই 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 কোয়ালিটির এলএলসি আপনাকে প্রোভাইড করে দিবে, একদম সুন্দর ইউনিক অ্যাড্রেস সব কিছু পাবেন একদম লো প্রাইসে। বাট ডেফিনেটলি এটা মাথায় রাখবেন যে কোনো পাকিস্তানিকে এইসব জিনিস ট্রাস্ট করতে যাবেন না, বেশিরভাগ পাকিস্তানিগুলো স্ক্যামার হয়, এদের থেকে সাবধান থাকবেন। আর এটাই, আর এলএলসি কি, এলএলসি কিছুই না, এটা আপনি আমেরিকাতে বিজনেস করবেন সেটার জন্য একটা লাইসেন্স। এলএলসি নিয়ে আমি সেপারেটলি একটা ভিডিও মেক করব, ওখানে আমি সব কিছু বলে দেবো এলএলসি কী হয়, কেন করতে হয়, সব কিছু। সো এলএলসি ওপেন করার জন্য আপনাকে এই $770 বা এর ইকুইভ্যালেন্ট আমি ধরে রাখলাম 98,000 টাকা, 1 লাখ টাকার কাছাকাছি, বা 1 লাখ টাকাই ধরা যায়, 1 লাখ টাকার মতো খরচ পড়ে। এটাই হচ্ছে বিজনেসের একটা সবচেয়ে বড় একটা খরচ আমি মনে করি, আর এটা আসলেই সবচেয়ে বড়, কারণ এর থেকে বড় খরচ আর নেই। বিজনেস শুরু করার সবচেয়ে বড় কস্টটা এখানেই লাগে, এখানেই আপনার প্রায় সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা লাগে। বাট ডেফিনেটলি যখন আপনি বিজনেসটা এস্টাবলিশ করবেন, ইনশাল্লাহ আপনি অনেক বেশি প্রফিট করতে পারবেন, তখন এই সব খরচ আর গায়ে লাগবে না। তারপরে 4 নম্বর যে খরচটা রয়েছে সেটা হচ্ছে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটা দেখেন $39 বা বাংলা টাকায় 4800 টাকা আমি ধরে নিলাম, 5000 টাকার অলমোস্ট কাছাকাছি। আর এটা হচ্ছে আপনি যখন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন এই টাকাটা অ্যামাজন আপনার থেকে কেটে নেবে। আপনি ক্রিয়েট করবেন না, আমার এলএলসি প্রোভাইডার ক্রিয়েট করবে, ওই সময় আপনার থেকে টাকাটা নেওয়া হবে। অ্যামাজন এই টাকাটা আপনার থেকে একবারই নেবে। আপনি যেহেতু প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই টাকাটা আপনার থেকে একবার নেবে খোলার সময়, ঠিক আছে? এই জিনিসটা অনেক সুন্দর করে শুনেন। এই আপনার থেকে যে টাকাটা নিল, এই টাকাটা আপনার সেলার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় নেবে। এরপর থেকে অ্যামাজন ততক্ষণ পর্যন্ত আপনার থেকে কোনো টাকা নেবে না, যতক্ষণ পর্যন্ত আপনার বিজনেস শুরু না হয়, অর্থাৎ আপনার প্রোডাক্টটা যে সেল সেটা শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত অ্যামাজন আর টাকা নেবে না। আপনি জানুয়ারি মাসে যদি সেলার অ্যাকাউন্ট ওপেন করেন, যদি এর আগামী 3 মাস যদি আপনার কোনো ধরনের সেল না হয়, অ্যামাজন কোনো টাকা নেবে না। কিন্তু যদি 3 মাস পর থেকে সেল শুরু হয়, ওই মাসের পর যেদিন থেকে সেল শুরু হবে, ওইটার পর থেকে অ্যামাজন কন্টিনিউয়াসলি পার মান্থ আপনার থেকে $40 নেবে। এটা মানুষের অনেকের অজানা থাকে, সো এটাও জানানোর আমার মতে আমার দায়িত্ব। অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স সেলার হিসেবে আমি চাই নিউ বিগিনিয়ারদের যত সম্ভব সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। আর উল্টাপাল্টা মানুষের থেকে অ্যাডভাইস নেবেন না, তাহলে অনেক বড় ফেসে যাবেন। আর এটা হচ্ছে 4 নাম্বার একটা খরচ, এটা ছোট। আর 5 নাম্বার এটা বিজনেসের খরচ হচ্ছে, আপনার যখন আপনার এলএলসি ফরমেশনটা হবে, সেলার অ্যাকাউন্ট অল ওকে, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট অল ওকে, তখন আপনি এই খরচটা করবেন। আপনার ফার্স্ট ইনভেন্টরি বা আপনি যে প্রথম শিপমেন্টটা লঞ্চ করবেন, যে প্রথম প্রোডাক্টটা লঞ্চ করবেন, ওইটার কস্ট হচ্ছে এটা। আপনি মিনিমাম আপনি $500 রাখেন। এটা আই থিঙ্ক ইউ শুড হ্যাভ দিস অ্যামাউন্ট অফ মানি অ্যাট লিস্ট। বাট আমি প্রেফার করি $600-700 রাখার জন্য, এটা ভালো হয়। বাট অনেক কিছু বাটপার লোক আপনার কানে বাতাস দিবে, বলবে যে ভাই আপনি যে অ্যামাজন বিজনেস আপনি $3-4 হাজার না থাকলে আপনি শুরু করতে পারবেন না। কেউ বলবে $5,000 $10,000 না থাকলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন না। যদি কেউ আপনাকে এই কথাটা বলে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, এই যে লোকটা আপনাকে কথাটা বলতেছে না, আর ওই লোকটা আসলে কিছু জানেই না। এই লোকটা নিজে ব্যবসা সম্পর্কে কিছুই জানে না, আপনার কানে বাতাস দিয়ে আপনাকে। কারণ বাংলাদেশের মানুষের একটা সমস্যা আছে, কেউ যদি একটু উন্নতি করে অন্য মানুষরা এটা দেখতে পারে না। আপনি যদি অ্যামাজন থেকে প্রফিট করেন, এটা অনেক মানুষের ভালো লাগবে না। এই জন্য এইরকম মানুষ আপনাকে কেউ আপনাকে বলবে অ্যামাজনে বিজনেস করা যায় না, কেউ বলবে অ্যামাজন অনেক হার্ড, কেউ বলবে যে আপনার এত টাকা না হলে আপনি শুরু করতে পারবেন না। আমি এই জন্যই চ্যানেলটায় ক্রিয়েট করা, আমি একদম সব কিছু জেনুইনলি কথা বলবো, একদম সুন্দর করে বলবো, আর আপনার ভালোর জন্যই বলবো। সেটা হচ্ছে আমি পার্সোনালি জানি, আমি নিজে যে প্রোডাক্টটা লঞ্চ করেছিলাম সেটাই আপনার মাত্র $690 মতো আমার কস্ট হয়েছিল প্রোডাক্টটা লঞ্চ করার জন্য। আমার ফার্স্ট শিপমেন্টের কথা বলতেছি আমি এই ভিডিওতে। আর এটাই আমার প্রথম ছিল, ওই শিপমেন্টে আমার প্রফিট ছিল না, সরি, ওই
আচ্ছা, এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো, আপাতত এই জিনিসটা নাই বললাম, এটা পরে ইনশাল্লাহ কোনো একদিন ভিডিওতে বলবো নি। আর আমি এটা বলি সবসময়, আপনি 500 থেকে 700 ডলারের মধ্যে আপনি অ্যামাজন FBA হোলসেল বিজনেসটা শুরু করতে পারবেন। কথাটা শুনেন, শুরু করতে পারবেন, বিজনেস থেকে প্রফিট করতে পারবেন, কিন্তু এই টাকা দিয়ে আপনি দুনিয়া উল্টাতে পারবেন না। আপনি এই টাকা দিয়ে এমন আশা করবেন না, আপনি 500 টাকা ইনভেস্ট করলেন, এরকম আশা করা যাবে না যে ওই 500 ডলার থেকে আপনার 3000 ডলার প্রফিট আসবে, এরকম কোনো আশা করবেন না। বি রিয়েলিস্টিক। কি, আপনি 500 ডলার ইনভেস্ট করলেন, আপনার অ্যারাউন্ড আপনার প্রফিট হবে 200 ডলার, 210 ডলার। 200 ডলারের উপরে প্রফিট হওয়ার কথা না। অর্থাৎ আপনি 500 ডলার ইনভেস্ট করার পরে 2 থেকে 250 ডলার প্রফিট করবেন, নেট প্রফিট, তখন আপনার হবে 700 ডলার। তখন ওইটা দিয়ে আবার রিপিট করবেন, এভাবেই বিজনেস ইনশাল্লাহ গ্রো করবেন। বাট এই 5টা কি পয়েন্ট, আপনার এক্সট্রা আর তেমন কোনো খরচ নেই। সো আমি এখন আপনার সামনে এটা হিসাব করতেছি যে আপনার কত টাকা দরকার হবে। হ্যাঁ, আমি অলরেডি হিসাব করে রেখেছি, এটা মেবি কত 1,80,000 সামথিং পরে। আপনার LLCর জন্য আমি ধরে রাখলাম 98,000, অ্যামাজন সেলার অ্যাকাউন্টের জন্য 4800 টাকা, পাসপোর্টের জন্য 7,000 টাকা। 7,000 টাকার উপরে রাখার কথা না। আপনি প্রোডাক্ট কস্ট আমি ধরলাম আপনি 61,000, একদম মিনিমাম এটা থাকা উচিত। আর কি, ব্র্যাক ব্যাংকের জন্য 1,500 টাকা, কত হলো না 1,72,000 টাকা। বাট আমি পার্সোনালি রেকমেন্ড করবো আপনি কি করবেন, আপনার কাছে যদি এখন 2 লাখ টাকা ক্যাশ থাকে, তাহলে আপনি এই বিজনেসটা শুরু করেন। কারণ ছোটো থেকে শুরু করেন, আমি আমার স্টুডেন্টদেরকেও রেকমেন্ড করি, আপনি এখন বিজনেসে নতুন এসেছেন, সো আপনার কাজ হবে আপনি ছোটো থেকে শুরু করেন। ছোটো থেকে শুরু করার পরে যখন আপনি নিজে নিজে বুঝে যাবেন, তখন দেখবেন কত মজা লাগে বিজনেস করতে। তখন আপনি বেশি ইনভেস্ট করেন, বেশি প্রফিট করেন, সব কিছু আপনার। বাট শুরুতে আপনি যতই মনে হয় যে আপনি বেশি জানেন, তারপরেও মানুষ ভুল করে, মানুষ মাত্রই ভুল। আমার রেকমেন্ডেশন থাকবে আপনি শুরুতে কম দিয়ে শুরু করেন। আমি রেকমেন্ড করি 500 ডলার ইজ মোর দেন এনাফ ফর ইউর ফার্স্ট অর্ডার অর ইউর ফার্স্ট প্রোডাক্ট লঞ্চ, এনিথিং ইউ কুড সে। আপনার প্রথম অর্ডারের জন্য আপনি 500 টাকা বাজেট রাখেন। আর অন্যান্য যেই খরচগুলো বললাম এই ভিডিওতে কমপ্লিটলি, আপনার পাসপোর্ট ক্রিয়েট করতে হবে যদি আপনার কাছে অলরেডি থাকে, উইচ ইজ ভেরি গুড। ওপেনিংয়ে ব্যাঙ্ক অ্যাট ব্র্যাক ব্যাঙ্ক LLC ফরমেশন করতে হবে। সেলার অ্যাকাউন্ট আসলে ওপেনিংটা আপনি যদি আমার থেকে করান, তাহলে আমার প্রোভাইডাররা আপনাকে ওপেন করে দিবে, জাস্ট টাকাটা আপনাকে দিতে হবে আর কি। আর ফার্স্ট ইনভেন্টরি কস্ট, এই সব হাবিজাবি টুকিটাকি যা খরচ, সো এগুলোই হচ্ছে মেন খরচগুলো অ্যামাজনের জন্য। আপনি যখন এই বিজনেসটা সম্পূর্ণ বুঝে যাবেন, তখনই আপনার জন্য সব কিছু ইজিয়ার হবে। দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইজিয়ার ইটস গেট ফর ইউ। সো আমি আশা করি যে আপনি বুঝতে পেরেছেন যে বিজনেসটা শুরু করার জন্য বেয়ার মিনিমাম আপনার কত টাকা থাকা উচিত। আমি রেকমেন্ড করি, যদি আপনার কাছে 2 লাখ টাকার মতো ক্যাশ থাকে, তাহলে ডেফিনেটলি আপনি 2 লাখ টাকা দিয়ে বিজনেসটা শুরু করেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে, বাট কিছু বললাম না, উল্টাপাল্টা মানুষ আপনাকে বলবে যে 5-10 হাজার ডলার ছাড়া আপনার হবে না, এটা ভুল। আপনি মিনিমাম 2 লাখ টাকা ক্যাশ যদি থাকে, তাহলে আপনি শুরু করতে পারেন। এটা হচ্ছে প্রথম কথা। যখন আপনি বিজনেস শুরু করবেন, তখন আপনি সব কিছু বুঝে যাবেন কী করতে হবে। সো আজকের জন্য এতটুকুই। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কত টাকা মিনিমাম আপনার লাগবে অ্যামাজন FBA হোলসেল বিজনেস শুরু করার জন্য। সো আজকের জন্য এতটুকুই। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আপনার সাথে আমার কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টাটা।